আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আরেকটি পিএলপি ফাইল নিয়ে আসলাম উপনির্বাচন উপলক্ষে সৌজন্য জানিয়ে। আপনারা এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে 4 সংখ্যা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। এই 4 সংখ্যা পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলে আসলেন পিক্সেল ল্যাপে আসলে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। নিউ টেক্সট ডিলিট করতে হলে আপনাদের এই ডিলিট আইকনে টাচ করতে হবে। ডিলিট আইকনে টাচ করে ওকেতে টাচ করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এরপর কী করবেন, 3 ডটে ক্লিক করবেন। এর উপরে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলেতে ক্লিক করবেন। তারপর আবার পিএলপিতে ক্লিক করবেন। তারপর আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সে ফাইলটি আপনারা খুঁজে নেবেন। সৌজন্য নির্বাচন পোস্টার ডিজাইন 2, এটা আপনারা খুঁজে নিয়ে তারপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম চলে আসবে। তারপর ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম আসলে ব্যাক বাটনে কেটে দেবেন। ব্যাক বাটনে কেটে দেওয়ার পর আপনাদের মাঝে এই সুন্দর পিএলপি ফাইলটি শো করবে। এটা আপনারা কাস্টমাইজ করতে হলে কী করবেন, এই লেয়ারেতে টাচ করবেন। আমি প্রত্যেকবার মতো সব কিছুতে তালা দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা তালাগুলো খুলে নিয়ে কাজ করতে পারবেন। তা আমি ছবি পরিবর্তন করে দেখাচ্ছি। এই যে তালা আইকনে টাচ করবেন, তারপর এখানে একটা টাচ করবেন। তালা আইকনে টাচ করে এটা খুলে দিতে পারবেন। আপনারা কী করবেন, ডিলিট করেও দিতে পারবেন, চোখের আইকন হাইড করেও দিতে পারবেন টাচ করে। এটা হাইড হয়ে গেছে। আপনারা চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করবেন কখন, যখন ছবিটি অ্যাড করবেন। আপনারা কীভাবে অ্যাড করবেন আমি সেই অ্যাড করাই দেখাচ্ছি। ছবিটি অ্যাড করার জন্য এই প্লাস আইকনে টাচ করবেন, তারপরে ফরম গ্যালারিতে টাচ করবেন। এরপর আপনারা চলে যাবেন এরপর চলে আসলাম আমার ফটো গ্যালারিতে। এরপরে যে ফোল্ডারে আপনারা ফটোটি রিমুভ করে রেখেছেন আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন। আমি আমার এই ফোল্ডারে চলে আসলাম। এই যে ছবিটি নিয়ে নিলাম, ছবির উপর একটা ক্লিক করলাম। এরপরে আমি কী করবো, এখানে একটা গ্রুপ করে নিব। নেওয়ার পর টিক চিহ্নতে টাচ করবো, তাহলে ছবিটি অ্যাড হয়ে যাবে। এরপর ছবিটি আপনারা এই কোণায় ধরে ছোট বড় করতে পারবেন, এইভাবে করতে পারবেন। এরপর আপনারা এই ছবিটিকে কী করবেন, এবার এখানে নিয়ে চলে আসবেন। এখানে ছোট্ট করে আপনারা মনের মতো করে এখানে আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা করবেন কি, এই লেয়ারেতে একটা টাচ দেবেন। টাচ দেওয়ার এরপর কী করবেন, এই 8টি ডটে ধরে আপনারা কী করবেন, এই ছবির কাছে নিয়ে আসবেন। তারপর আগের ছবিটি ডিলিট করে দেবেন, অর্থাৎ আমার ছবিটি ডিলিট করে দেবেন। দেওয়ার পর আপনারা দেখবেন এই লেয়ারতে টাচ দেওয়া আপনাদের ছবি কীরকম বসে গেছে, দেখেন বসে গেছে সুন্দরভাবে। তারপর এটাতে তালা দিয়ে রাখলাম, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এরপরে আমি দেখাবো নাম চেঞ্জ করে। এই যে নামের তালা আইকনে একটা টাচ করবেন, তারপর কলম আইকন টাচ করবেন, তারপর আবার কলম আইকন টাচ করবেন। এখানে টাচ করে আপনারা কী করবেন, এখানে আপনাদের নাম লিখবেন। আমি আমার নাম লিখলাম মোহাম্মদ। এভাবে নাম লিখে দিয়ে দেবেন। আর দেখুন সুন্দরভাবে নামটি বসে গেছে। এরপরে আবার কী করবেন, আপনাদের পদবি দিতে পারবেন। আর এই পদবির তালা আইকনে টাচ করবেন, আবার এই কলম আইকনে টাচ করবেন, আবার কলম আইকনে টাচ করার পর এখানে আপনারা আপনাদের পদবি দিতে পারবেন। আপনাদের এলাকার নাম দিতে পারবেন, পদবি দিতে পারবেন। আমি আর দেখালাম না, ওইভাবে করবেন যেভাবে নামে এডিট করে দেখালাম ওইভাবে। তারপর ওকেতে টাচ করার পর এখানে নামটি আপনাদের শো হয়ে যাবে, এখানে পদবিটি শো হয়ে যাবে। এরপরে কী করবেন, আমি যেভাবে দেখালাম ছবি অ্যাড করা, আপনারা এই যে এই ছবিগুলোতে এই যে এই ছবিতে একটা এখানে আপনারা নেতাদের ছবি বা আপনার প্রার্থীর ছবি দিতে পারবেন। এখানে দিয়ে আপনারা কাস্টমাইজ করে নেবেন। যেভাবে আমার ছবিটি অ্যাড করে দেখালাম ওভাবে অ্যাড করবেন, নাম যেভাবে এডিট করে দেখালাম সেভাবে এডিট করবেন। ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা দেখে শুনে সেগুলো কাজ করে নেবেন, আপনাদের এলাকার দিয়ে কাজ করে নেবেন। লেখাগুলো সুন্দরভাবে দেখে নেবেন আগে। এরপরে কাস্টমাইজ হয়ে যাওয়ার পর কী করবেন, এই যে শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে একটা টাচ দেবেন। শেয়ার আইকনে টাচ দেওয়ার পর কাস্টম গ্যালারিতে একটা টাচ দেবেন, তারপর আলটা করে দেবেন। এরপরে সেভ টু গ্যালারি। ফাইলটি সেভ হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, টাচ দিয়ে কেটে দিয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবেন। আমি আমার গ্যালারিতে চলে আসলাম, ফটো গ্যালারিতে। এরপর দেখি ফাইলটি সেভ হয়েছে কি না। এই যে সুন্দরভাবে সেভ হয়েছে, সুন্দর ফাইলটি। এটা আপনারা এভাবে কাস্টমাইজ করে নেবেন।
আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। ভালো থাকুন।